ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে, অত্যন্ত এমন দুর্বল করে আর কোন প্রাণী বানাই নাই। আমরা এতটাই যে দুর্বল, দুনিয়ার জন্মলগ্ন থেকে আমার দুর্বলতা শুরু হয়ে গেল। এক ফোঁটা নাপাক পানি দুর্বল থেকে আমার জন্ম শুরু হয়ে গেল। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়া ফেরেশতাকে ওয়ার্কার বানিয়ে 40 দিন এটাকে রিপিট করে, রিপেয়ারিং করে, ফেরেশতা দিয়া মন্থন করাইয়া আল্লাহ আমার আকৃতি তৈরি করার পর আল্লাহ নিজ কুদরতি হাতটা লাগিয়ে চেহারাটা বানিয়ে দিলেন। এরপরে ভিতরে রূহ দান করলেন। রূহটা দান করার পর এমন একটা জায়গা আল্লাহ আপনাকে আমাকে রাখলেন, প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর প্যাকেট, তার উপর প্যাকেট, তার উপর প্যাকেট, পর্দা লাগানো, একটার উপর আর একটা পর্দা লাগানো। এর বান্দা একটা বিন্দু থেকে বিন্দু অক্সিজেন আর বাতাস ভিতরে ঢোকার কোনো সুযোগ। আজকে যদি তোমাকে আমাকে 2 মিনিট বা 3 মিনিট নাকে আর ঠোঁটে যদি কষ্টিপ লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়, তোমার আমার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আর আমার মাওলাকে দেখছো কেমন কুদরতের মাওলা। মায়ের গর্ভে তোমাকে আমাকে আল্লাহ 8 মাস পর্যন্ত, 9-10 মাস পর্যন্ত একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখলেন। এক বিন্দু বাতাস ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। বিনা বাতাসে বাঁচানোর মালিক কে? আরো জোরে সরে বলেন কে? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, আমরা এতটাই যে দুর্বল, দুনিয়ার জমিনে যখন আগমন করতে যাব, আমার মা কান্না করে পেটে ব্যথায়, মা এতটা অসুস্থ, এতটাই দুর্বল, মায়ের কান্নার কারণে ডানে বামে ঘরওয়ালারা কেউ ঘুমাতে পারে নাই। আমার মায়ের পাশে আমার নানি বসে আছেন, আমার দাদি বসে আছেন সহযোগিতা করার জন্য। আমার মা এত দুর্বল, মনে হয় আর বাঁচবেন না। তোমার কারণে, আমার কারণে মায়ের চোখে ঘুম নাই, মায়ের মুখে খানা নাই। খানার প্লেট নিয়ে বসলে তুমি আমি মায়ের কলিজায় লাথি মারার কারণে মা বললেন আর খেতে পারি না, ব্যথা শুরু হয়ে গেল। মা খাবারের থালাটা সামনে থেকে ঠেলে দিয়ে তারপরে মা শুয়ে পড়লেন। মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এরে নবীর উম্মতের দল, তুমি আমি যখন দুনিয়াতে আগমন করতে যাব, মা মনে করতেছে 7 আসমানটা যেন মায়ের মাথার উপরে চেপে বসলো। মা এতটা দুর্বল হয়ে গেল। এক পাকে বলতেছে, আপনারা এখান থেকে সরে যান, আমার স্বামীকে আধা মিনিট কথা বলার সুযোগ করে দেন। আমার আব্বার হাতটা ধরিয়ে আম্মাজান অজর ধরায় কান্না শুরু করলেন আর বললেন, ও স্বামী আমার, তোমার ঘরে এসে সঠিকভাবে খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে কোনো দয়া দাবি রাখবা না, কারণ আমি চিরবিদায় নেওয়ার জন্য বিছানায় পড়ে গেছি। আব্বা যান আমার মায়ের হাতটা ধরে বলে, কান্না করিও না বিবি, ধৈর্য ধারণ করো। মা বলে, না না, এই কান্না এই হালাতে কত মা জীবনের রিস্ক নিয়ে জীবনটা বাঁচাইতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল।
এইভাবে কান্না করে করে এক পর্যায়ে যখন তুমি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা অচেতন অবস্থায় জমিনে পড়ে রইলেন। আমার দাদি আর নানি ডাক দিয়ে বলেন, তাকিয়ে দাও, দেখো কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়াতে আসছে। আমার আম্মা যা এত দুর্বল, এত অসহায়, কোন রকমের চোখ দুইটা খুলে আমার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর আমার দাদি আর নানি বলেন, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধ দাও। কান্নার আওয়াজ, আমি এত কান্নার আওয়াজ, আমি দুধ পান করার জন্য চেষ্টা করি কিন্তু দুধ গিলতে পারি না, অথবা দুধ পাই না। আমার আব্বাকে বলা হলো, তাড়াতাড়ি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আসো, তোমার স্ত্রীর সন্তান, তোমার সন্তান দুধ পায় না। এরে নবীর উম্মতের দল, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, আকল দিয়ে বিবেক দিয়ে। আপনার পাশে মনে করেন একটা বকরি রাখা আছে। এই বকরিটা যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ সময় হয়ে যায়, এই বাচ্চাটার সহযোগিতা করার জন্য কেউ নাই। বাচ্চাটা দুনিয়াতে আসার পর বাচ্চাটা কোন রকমের দাঁড়িয়ে কষ্ট করে করে ওই উলানে মুখটা লাগিয়ে দেয়, চোষা মারে, কিন্তু দুধ আসে না, দুধ বাচ্চা পায় না। এই বাচ্চা কিন্তু কোন দোকানে গিয়ে ডাক্তারের কাছে বলে নাই যে আমার মায়ের দুধ আমি পাই না, ট্যাবলেট দাও, মেডিসিন দাও, ঔষধ দাও। আমার কেমন আল্লাহ, ওকে আল্লাহ তাআলা এমন অবস্থায় সৃষ্টি করলেন, এমন অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন, ও বুঝতে পারে আমার মাথাটা শক্ত আছে, এই শক্ত মাথাটা এনে দুই তিনটা যদি ওলানে আঘাত করি, ওলানটা নরম হয়ে যাবে। ও দুই তিনটা ওর মাথা দিয়ে ওলানের প্রতি আঘাত করলো, ওলানটা নরম হয়ে গেল। ও চোষা মারলো, দুধ আসলো, পেটটা ভরে গেল। এরে নবীর উম্মতের দল, অথচ আমরা কত দুর্বল, আমরা কত অসহায়। কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন? যে আল্লাহ এই এক ফোঁটা না পাক পানি দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ওই আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তোমাকে এমন অবস্থায় আমি দুনিয়াতে পাঠাইলাম যে সময় তুমি কিছু বলতে পারো না, তুমি পেটে পেইন ব্যথা হচ্ছে, তুমি বলতে পারো না আমাকে দুধ দাও, আমাকে ঔষধ দাও। তোমার ক্ষুধা, তুমি বলতে পারো না মা আমাকে দুধ দাও, ক্ষুধা লাগছে। তুমি শুধু একটা, সেটা হলো কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কান্না ছাড়া কোনো ভাষা আমার নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, এরে বান্দা তোমার এই কান্নার সাথে মায়ের বুকের সাথে একটা অ্যাডজাস্ট করে দিলেন। বাচ্চা যখন কান্না করে তখন মায়ের বুকে একটা বেদনা শুরু হয়ে যায়। মা হাজারো কাজ পেলে ওই সন্তানের কান্না শুনে মা দৌড়ে সন্তানকে কোলে নেয়। এমন অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম, কান্না ছাড়া আর কিছু না। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতি সালাস। তিনি তোমাদেরকে মায়ের গর্ভের ভিতরে ত্রিবিধ অন্ধকারে আল্লাহ সৃষ্টি করলেন। কয়টা অন্ধকার? কয়টা? জোরে সরে বলেন। আপনি ওই তিনটে অন্ধকারে ছিলেন। وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम है खाके फितरत में ना रिहाय न नूरी ए खाके फितरत पामल এটা বোঝার জন্য কোনো দলিল লাগে না কারণ কি বলে আমি যদি আপনাকে গালি দেই আপনি কষ্ট পান আপনি যদি আমাকে দেন আমি কষ্ট পাই গালাগালি কেউ পছন্দ করে না কোরআনে আল্লাহ বলেন গালি দেওয়া হারাম রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন গালি দেওয়া হারাম এরে নবীর উম্মতের দল দুটি জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও নবী বলেন আমি জান্নাতে যাওয়ার তোমার জিম্মা নিব قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة নবী বলেন জবানের হেফাজত কর লজ্জাস্থানের হেফাজত যদি করো আমি নবী তোমাকে জান্নাতে নেয়ার জিম্মা নিব মিথ্যা কথা বলা খারাপ আমল গালাগালি করা খারাপ আমল এটা ফাশা আর একটা প্রশ্ন করি মদ পান করা ভালো আমল না খারাপ আমল যুবক ভাইরা আছেন নি আছেন মদ পান করা ভালো আমল না খারাপ আমল এটা বোঝার জন্য কোনো দলিল লাগেনি বলে না না বিবেক দ্বারা বোঝা যায় কারণ কি বলে মদ পান করার পরে কেউ জিকির দেয়নি দেয় মদ পান করার পরে কেউ কোরআন পড়েনি বলে হ্যাঁ জিকির দেয় তবে অনেক কিছু সাথে থাকে না ঠিক জিকির দেয় কিন্তু অনেক সময় অনেক কিছুর সাথে ঠিক মদ পান করার পরে কোরআন পড়েনি বলে না না মদ পান করার পরে মধু দিয়ে লুঙ্গি খুলে তারপরে পাগড়ি বাঁধে কথা ঠিক কিনা বলেন মদ পান করার পরে বিশ্ব রোডের দিকে তাকিয়ে বলে রোডটা বাঁকা করলো কে রে কথা ঠিক কিনা মদ পান করার পরে এই বিদ্যুতের খুঁটি ধরে তারপরে বলে এখানে এই খুঁটিটা গেড়ে ফেললো কে রে কথা ঠিক মদ পান করার পরে
ওই অনেক সময় ব্রিজের কাছে গিয়ে রেলিং দইরা ঠেলে আর বলে, আব্দুল করিম এখানে দাঁড়াই রইলা কেন? কথা বলেন না কেন? আপনারা ঠিক বললো ঠিক, না বললো। মদ পান করার পরে এক আল্লাহর বান্দা জীবনে সর্বপ্রথম মদ পান করেছে, তার আকল সলব হয়ে গেছে। কোন রকম কেউ যদি মদ পান করতে করতে এটাকে একেবারে অ্যাডজাস্ট করতে পারে তাহলে হয়তো সে কন্ট্রোল করতে পারে, কিন্তু প্রথমে যে মদ পান করে তার কিন্তু আকল থাকে না, বিবেক থাকে না। এক আল্লাহর বান্দা জীবনে সর্বপ্রথম মদ পান করার পরে আকল তার সলব হয়ে গেল। কোন রকম হেলে দুলে 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 বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আল্লাহর বান্দা ঘরের ভিতরে প্রবেশ না করে, যেখানে হাঁস মুরগি রাত্রে রাখে ওটাকে কি বলে আপনাদের এলাকায়? হোপ হোপ, বুঝলি হয়। আল্লাহর বান্দা কোন রকমের আইসা মুরগির খোপের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে, অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে। সে তো মনে করতেছে আমি তো এসি রুমে আছি এবং মেশক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। কথা বুঝে? সে তো ভাবতেছে আছি কোথায়? এসি রুমে, খুব মেশক আম্বরের ঘ্রাণ পাচ্ছি। বাবায় আসছে, আইসা দেখে ছেলের অর্ধেক ভিতরে অর্ধেক। বাবাই বুঝছে না, পাশে ছিল চলা 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 দিয়ে করে কি আগুন, আবার মাঝে মাঝে যে কাজের দরকার, যে সময় যার দরকার ওইটা প্রয়োগ করে। চলা একটা নিয়ে এমন দূরে প্রহার। তাহলে যেটা বুঝাইতে চাইলাম, বাস্তব কথা, এটা বাস্তব। তাহলে মদ পান করা এটা ভালো আমল না খারাপ আমল? জোরে সরে জোরে সরে আরো জোরে সরে বলতে হবে, মদ পান করা ভালো আমল না খারাপ আমল? এটা বোঝার জন্য কোনো দলিল লাগেনি। লাগে লাগে না, বিবেক দ্বারা বোঝা যায়। আর একটা প্রশ্ন করি, মাজারে মোমবাতি জ্বালানো ভালো আমল না খারাপ আমল? ভালো আমল না খারাপ আমল? এটা বোঝার জন্য কোনো দলিল লাগেনি। না না, দলিল লাগে না। আমি বলি, এ বান্দা তুমি যারা জ্বালায় তারা কি হালাল মনে করে না হারাম মনে করে? তারা কিন্তু হালাল মনে করে। আমি বলি, এ আল্লাহর বান্দা কেন তুমি এই মাজারে মোমবাতি জ্বালাও? তুমি কেন এই মাজারে মোমবাতি জ্বালাও? বলে কথা কম কও, এই মাজারে অনেক সময় সিজদাও দেয়। কথা ঠিক কিনা বলে? সিজদা দেওয়া ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। সিজদা দেওয়া কি ভালো, সেটা বলতেছি। তাহলে মোমবাতি জ্বালানো যারা জ্বালায় তারা এটা ভালো মনে করে না খারাপ মনে করে? ভালো মনে করে। কিন্তু আমি বলি, আল্লাহর বান্দা তুই কেন শিরিক করতেছো? তোমার বাবার যদি মারেফাতের পাওয়ার যদি পাওয়ারফুল হয়, তোমার বাবা যদি আধ্যাত্মিক লাইনে বড় বীর হয়, তাহলে তো তার রুহানি ফয়যুক্ত মাজার আলো হয়ে যাবে, ঘেরানে মুখরিত হয়ে যাবে। নাপাক মানুষের বানানো মোমবাতি কেন জ্বালাও? এর দ্বারা আমরা বুঝতে পেরেছি তোমার বাবার মারেফাতের পাওয়ার ফিউজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বদ আমল দুই প্রকার, এক নম্বরে ফাঁসা আর একটা হলো মুনকার। এতক্ষণ যা বলেছি সব ফাঁসা, এই বিবেক দ্বারা বোঝা যায়। মিথ্যা কথা বলা এটা খারাপ আমল, বিবেক দ্বারা বোঝা যায়। গালাগালি করা খারাপ আমল, বিবেক দ্বারা বোঝা যায়। এরপরে মদ পান করা খারাপ আমল, বিবেক দ্বারা বোঝা যায়। এখন যেটা দলিলের প্রয়োজন হয়, বিবেক দ্বারা বোঝা যায় না। যেমন সেজদা দেওয়া ভালো আমল না খারাপ আমল? ওই আগের কথা, অবশ্যই এটা ভালো আমল। কেউ যদি মাজারে সেজদা দেয় তাহলে কি ভালো না খারাপ? ভালো না খারাপ? কেউ যদি তার বাবার পায়ে সেজদা দেয়, ভালো না খারাপ? আমি বলি, এ মগা কেন শিরিক করতেছো? বলে চুপ থাক, আমাদের হাতেও দলিল আছে। কারণ কি কি দলিল? বলে
পয়গম্বর আদমকে যদি ফেরেশতারা তাজিমে সেজদা দিতে পারে, আমরা কেন আমাদের বাবাকে তাজিমে সেজদা দিতে পারবো না? তোমরা তো বলো বাবা, আমরা দেখি বাবা না, আমাদের বাবা হলো কাবার কাবা। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এখানে বিবেক দ্বারা বোঝা যাবে না, দলিলের প্রয়োজন হয়। কথা বলেন না কেন? এখানে কিন্তু দলিল লাগবে। এটা হলো মুনকার। আর ওদিকে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ভালো আমলের জন্য। কথা ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমরা কারা ভালো আমল করো। দ্বিতীয় নম্বর আমার প্রশ্ন ছিল, ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে? ভালো আমল, আল্লাহ আমাদেরকে বানাইছে ভালো আমলের জন্য, ঠিক না? মানে আছে তো। এখন আমরা আজকে জেনে নেব কয় কাজ করলে আল্লাহ তাআলার কাছে ভালো হিসেবে গণ্য হবে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? থাকবেন না ভাগবেন শেষ পর্যন্ত? কারা কারা ভাগবেন একটু দেখি তো। মাশাআল্লাহ, আমার মুরব্বী একজনে সে ইনশাআল্লাহ। দেখেন না, সে তো বুঝতে পারে না, সে বুঝতে পারে না। ইনশাআল্লাহ আমরা আখিরি মুনাজাত ধরে তারপরে যাব। রাজি আছেন নি? কারা 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 কারা? নারায়ে তাকবীর! হাত উঠান তো, হাত উঠান, সোজা করেন, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সোজা করেন, আল্লাহকে দেখান। সবাই নামান। কারণ কি জানেন? আগে যাইয়ে কোনো তো লাভ নাই। কথা বোঝেন? যে বাসায় যারা ঘুমাইতেছে স্ত্রী, তাদেরকে আবার উঠানো লাগবে, এরপরে খাবারের আবার কষ্ট দেওয়া, তাও ইনশাল্লাহ প্রয়োজন নাই। মাহফিল কমিটি এটাও চিন্তা ভাবনা করে আপনাদের তবারক মোবারকের ব্যবস্থা করছে। কথা বোঝেন? তাহলে আর কোনো চিন্তা নাই। আর আমি আগেই বলে, সেটা হলো জান্নাতের বাগান। জান্নাতে যারা থাকবে খাবার দাবারের কোনো টেনশন আছে? কথা বলেন না কেন? দুনিয়ার কোনো পেরেশানি আছে? তাহলে আমরা আছি কোথায়? যারা এখনো প্যান্ডেলের ভিতরে আসে নাই, প্যান্ডেলের বাহিরে আছে, তাদের হয়তো অনেক কাজ আছে। বুঝেন না? কেউ হয়তো টানতেছে আর বয়ান শুনতেছে, কেউ হয়তো কিছু খাইতেছে, বয়ান শুনতেছে। আমরা যারা জান্নাতের ভিতরে আছি, জান্নাতি এলাকা কোনো খাবারও নাই, কোনো টেনশনও নাই, কোনো প্রয়োজনও নাই। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ। আমি আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, সবে মাত্র আগাইতেছি। আল্লাহ ইনশাআল্লাহ কথাগুলি বলার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর কথা, তাহলে আমরা এখন জানবো যে ভালো আমলের জন্য কয় জিনিস লাগবে। ভালো আমলের জন্য, যেহেতু আল্লাহ তো আমাদেরকে বানাইছে ভালো আমল করার জন্য, এখন জানতে হবে, এটাই এলে এখন জানা তো দরকার যে কয় জিনিসের সমন্বয়ে ভালো আমল হিসেবে আল্লাহর দরবারে কি হবে? গণ্য হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, নাম শুনছেন? নাম শুনছেন? হযরত মুআয ইবনে জাবাল তিনি বলেন ভালো আমলের জন্য চারটা জিনিস লাগবে। কয়টা? কয়টা? মুখস্থ করে নেন ভালো করে। ভালো আমলের জন্য কয় জিনিস লাগবে? এক নম্বরে হলো ইলম। এক নম্বরে কি? এক নম্বরে কি? ইলম অর্জন করা কি? বলেন সবাই। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম অর্জন করাও। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলমান, সে পুরুষ হোক অথবা নারী হোক, সকলের উপর ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। জোরে সরে বলেন ফরজ। এই ইলম আসে দুই তরিকায়। কয় তরিকায়? এক নম্বরে কিতাবুল্লাহ, আর এক নম্বর হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহ তাআলার সিলেকশন করা প্রতিনিধি। আর এটা হলো চার শ্রেণীর: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এদের মাধ্যমে আমরা কি পাবো? ইলম পাবো। কথা বুঝেন?
যে এলেম অর্জন করা ফরজ, ওই এলেমের মূল দিক থেকে হলো 3 ভাগ। 1 নম্বরে আকাইদ, 2 নম্বরে তাসাউফ, 3 নম্বরে ফিকহ। আবার ধারাবাহিক ফিকহ আবার 2 প্রকার, ইবাদত মুআমালা। তাসাউফ আবার 2 প্রকার, মুহলিকাত। প্রত্যেকটা আবার কয় প্রকার করে? 10 প্রকার। তা 4 10 কে কত? 40। এই 40 প্রকার ইলম অর্জন করা, আমল করা প্রত্যেকটা মুসলমানের উপর কি? এই ইলম অর্জন করার অত অবস্থায় থাকলে পরকালে তার জন্য কি আছে? সুসংবাদ। এজন্য 40 প্রকার মাসআলা যাদের আমাদের মুখস্থ হয় নাই, আমরা জানি না, আমল করার সুযোগ হয় নাই, এখন থেকে আমরা ইনশাআল্লাহ যেখানে এই 40 প্রকার মাসআলা শিক্ষা দেওয়া হয় ওই জায়গায় গিয়ে শিক্ষা এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ভালো আমল করার জন্য 1 নম্বরে লাগবে কি? কথা বলেন না কেন? ইলম। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো বিশুদ্ধ নিয়ত। সেটা কি বলেন? বিশুদ্ধ নিয়ত, সহিহ নিয়ত, তাসহিহ নিয়ত। নিয়ত ভালো, ফলাফল ভালো। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়তে ভেজাল, ফলাফলও ভেজাল। এই জমিনের ভিতরে পয়গম্বর আদম যেদিনে জমিনে আগমন করেছেন, বিশুদ্ধ নিয়তের দাম বুঝানোর জন্য আমি আদম নবীর ঘটনাটা টানতেছি। টানবো? বলেন সবাই, টানবো? আদম নবী যখন দুনিয়াতে আসলেন, জান্নাতি কোনো পোশাক তার পরনে ছিল না, আম্মা জান হাওয়ারও নাই। কারণ আল্লাহ তাআলা জান্নাতে রেখে বলেছিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আদম চলে গেলেন, হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, শয়তানের দোকায় পড়ে চলে গেলেন। এবার আদম নবী আল্লাহ তাআলাকে বলেন, ও মালিক, ওইখানে যাওয়ার পরে জান্নাতি পোশাক তাদের থেকে পড়ে গেল। এখন আদম আলাইহিস সালামের পোশাকও নাই, হাওয়া আলাইহিস সালাম। এখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, আমরা এখন কি অবস্থা, কি পরিধান করব? আল্লাহ তাআলা বলেন, ওই যে জান্নাতি একটা কি আছে বলেন? গাছ আছে, একটা ফল আছে। কোরআনে কারিমে এর বিষয়ে সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন, ওয়াত্তিন ওয়াজাইতুন। 3 গাছের পাতা দিয়ে তোমাদের সতর্কে হেফাজত করো। আদম নবী 3 গাছের 3টা পাতা গ্রহণ করলেন, মা হাওয়া 3 গাছের 5টা পাতা গ্রহণ করলেন। এ দিয়ে তাদের শরীরকে তারা আবৃত করে ফেললেন। 3-এর তর্জমা করা হয়েছে ডুমুর গাছ। কি গাছ? কি গাছ? কি গাছ? ডুমুর গাছ। দেখছেন আপনারা? কারা কারা একটু দেখি। মাশাআল্লাহ, অনেকেই দেখছেন। এই যে ডুমুর গাছ, ডুমুর গাছের পাতা দেখেছেন? পাতা ছোট না বড়? বেশি বড়? বেশি বড়। আদম আলাইহিস সালাম কয়টা পাতা গ্রহণ করলেন? জোরে সরে বলেন, কয়টা? এরে আল্লাহর বান্দা, তুমি ইন্তেকালের পরে কিন্তু তোমাকে এই 3টা কাপড় দিয়া জড়িয়ে পাঠাবে। ভালো করে একটু খেয়াল করেন, আদম আলাইহিস সালাম কয়টা পাতা গ্রহণ করলেন? মা হাওয়া আলাইহিস সালাম কয়টা পাতা গ্রহণ করলেন? কিসের পাতা? ডুমুরের পাতা। অথচ আদম আলাইহিস ডুমুরের পাতা ছোট না বড়? অথচ আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী, আমাদের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যার দৈর্ঘ্য ছিল 60 জিরা। কয় জিরা বলেন? আর জোরে সরে বলেন, কয় জিরা? 60 জিরা মানে 7 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা, মানে 60 হাত লম্বা ছিলেন কে? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মাহফিলে আসলে লাভ না লস? কথা জোরে সরে বলেন। আমাদের আদি পিতা কে বলেন? আদম আলাইহিস সালাম। তিনি লম্বা ছিলেন কত হাত? 60 হাত। সুবহানাল্লাহ। তিনি ডুমুরের পাতা নেছে কয়খানা? 3 খানা। তাহলে ছোট না বড়? ছোট না? 60 হাত লম্বা মানুষ 3 খানা এই পাতা দিয়া, ডুমুরের পাতা দিয়া কিভাবে তিনি তার সতরকে ডাকলেন? প্রশ্ন বলছেন আপনারা? এই ঘুমায় কে? মাশাআল্লাহ, আপনাদের সাথে আলোচনা করতে ভালো লাগতেছে। আপনারা সবাই কথা বুঝতেছেন, মাশাআল্লাহ, জবাব দিতেছেন। বিশেষ করে ইয়াং জেনারেশন বাইরে তো আলহামদুলিল্লাহ খুব মনে আনন্দ নিয়ে বসছে, যা বুঝতেছি। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? তবে শর্ত হইল ফজরের নামাজ পড়তে হবে। হ্যাঁ, ওইটা পড়তে হবে। ভাইয়েরা আমার, তাহলে আদম আলাইহিস সালাম 3টা পাতা গ্রহণ করলে 60 হাত লম্বা এত বড় মানুষ এই ডুমুরের 3টা পাতা দিয়ে কিভাবে তিনি তার সতরকে ডাকলে? এটা হলো প্রশ্ন। এর জবাব হলো এইটা ভাইয়েরা আমার, এই দুনিয়ার পাতা আর জান্নাতি পাতা এক নয়। এই দুনিয়ার গাছ আর জান্নাতি গাছ এক নয়। কারণ আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, 7 আসমানের উপরে বাইতুল মামুর, নূরের তৈরি ঘর, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে বড়ই, মুনতাহা মানে সীমান্ত এলাকা। ওইখানে একটা বড়ই গাছ আছে। মদিনার নবী বলে, আমি ওইখানে যাওয়ার পরে ওই বড়ই গাছটা আমি দেখলাম। দুনিয়াতে এসে আল্লাহর নবী বর্ণনা করতেছেন, বলে এক না, দুনিয়ার গাছ আর জান্নাতি গাছ এক না, দুনিয়ার পাতা আর জান্নাতি পাতা এক না। আদম আলাইহিস সালাম 3টা পাতা গ্রহণ করলেন, মা হাওয়া 5টা পাতা গ্রহণ করলেন। আল্লাহ আইন করলেন, ও দুনিয়ার নারী আর পুরুষ, তোমরাও যখন বিদায় বেলা চলে যাও, পুরুষের নারীরে 3-5টা কাপড় দাও, হাওয়ার মতো 5টা কাপড় জড়িয়ে কবরে পাঠিয়ে দাও। আর পুরুষ হলে আদমের মতো 3টা কাপড় জড়িয়ে তারপরে কবরে পাঠিয়ে দাও। আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে আগমন করলেন, ওই জায়গা থেকে তিনি 3টা পাতা পরিধান করলেন। এই জন্য ওরে বান্দা, আপনি যখন মারা যাবেন আপনার এলান হয়ে যাবে, আব্দুল করিম আজ আর দুনিয়াতে নাই, আব্দুর রহিম দুনিয়াতে নাই। আপনার জন্য মাইকে এলান হয়ে যাওয়ার পরে মানুষ দৌড়ে যাবে, হায় হায়, গতকাল তো একসাথে কি করলাম, চা খাইলাম, কথা বললাম, কিভাবে আজকে দুনিয়া থেকে চলে গেল, মনটাকে তো মানাইতে পারতেছি না। যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বাসায় দৌড়ে আসবে, দেখবে আপনার লাশটা যদি খাটের উপরে থাকে, এখন আর কিন্তু খাটের উপরে নাই। সবাই বলতেছে তাড়াতাড়ি সোজা করে মাটির উপরে বিছিয়ে দাও। মাথার নিচে যে একটা বালিশ ছিল, বালিশটা সাথে সাথে সরিয়ে ফেললো, সোজা সরল মাটির উপরে আপনাকে শুইয়ে রাখলেন, উপরে একটা কাপড় দিয়ে আপনাকে ডেকে রাখলেন। এলান হয়ে গেল, বাদ জহুর ওই বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের সামনে আপনার জানাজা হয়ে যাবে। কেউ যাইতেছে কাপড় আনার জন্য, কেউ যাইতেছে আপনার ঘর খনন করার জন্য, কেউ যাইতেছে পাতা আনার জন্য। ঘরের বসে আবার মহিলারা তারা গরম পানি করতেছে আপনাকে চিরবিদায় শেষ গোসলের জন্য। যখন গোসল হয়ে গেল, আপনার বডিটা 3খানা কাপড়ের ভিতরে ঢুকিয়ে, মানে এক দেশ থেকে আরেক দেশে যখন কোনো মালামাল রপ্তানি করা হয়, যেভাবে ভালো করে বেঁধে
পায়ের দ্বারে একজন, মাথার কারে আর একজন ভালো করে আপনার বডিটাকে মজবুত করে আটকাইতেছে, বাঁধতেছে। আজানের যখন জানাজার টাইম হয়ে গেল, আপনার লাশটা নিয়ে সবাই কিন্তু জানাজার ময়দানে চলে গেল। যা দ্বারা বুঝাইতে চাইলাম, এই যে আপনি পুরুষ হিসেবে আপনার তিনখানা কাপড় দিয়ে আপনাকে জড়াইল, কেন তিন কাকা কাপড় দিল? তিনের বেশিও দেয় না, আর যদি না থাকে তাহলে হয়তো কম দেওয়ার মাসালা আছে যদি না থাকে। কিন্তু যদি থাকে, পুরুষদের তিনখানা, মহিলার পাঁচখানা। এই যে 3 আর 5 কোথা থেকে আসলো? আদম আলাইহিস সালাম 3টা পাতা গ্রহণ করলেন, এই জন্য পুরুষদের 3খানা কাপড় দেওয়া হয়। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা গ্রহণ করে তার সতরকে তিনি ডাকলেন, এই জন্য মহিলা হলে 5খানা কাপড়। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, অনেকে জীবনে এটা কিন্তু এই হয়তো প্রথমে শুনেছেন, অথবা আরো শুনতে পারে। মাহফিল আসলে লাভ না লস? কথা বলেন না কেন? লাভ না লস? আদম আলাইহিস সালাম যখন ওই জান্নাতি পাতা পরে যখন দুনিয়াতে আসলেন, খবর পাওয়ার পরে জঙ্গলার হরিণেরা চলে গেল। হাইওয়ান নামক কিতাবে এই ঘটনাটা উল্লেখ আছে। পয়গম্বর আদমের সাথে হরিণেরা মোলাকাত করার পরে হরিণেরা যখন চলে যাবে, পয়গম্বর আদম যে ওই জান্নাতি যে পাতা পরে আসছে, ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে হরিণেরা দিয়ে দিলেন। হরিণেরা বক্ষণ করার পরে যখন জঙ্গলায় চলে গেল, ওই জান্নাতি পাতার ঘেরানে তাদের শরীর থেকে মেশকাম্বরের ঘেরান বিচ্ছুরিত হয়ে যায়, ঘেরান বের হয়। পুরো জঙ্গল ঘেরানে মুখরিত হয়ে গেল, ঘেরানে ভরপুর হয়ে গেল। যে হরিণেরা যেতে পারে নাই, তারা বলল, এত সুন্দর ঘেরান কই পাইলা? বলে, জানো না আদম নবী আসছেন, পাতা পরে আসছেন, সেখান থেকে আমাদেরকে দিয়েছে, আমরা বক্ষণ করার পরে এত সুন্দর ঘেরান বের হয়। যারা যেতে পারে নাই তারা বলল, তাহলে আমরাও দৌড় দাও, ওইখানে গিয়ে তার কাছ থেকে পাতা আনি। কারণ কি, তাহলে আমাদের থেকেও ঘেরান কি হবে? কথা ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন? আমাদের থেকেও তাহলে ঘেরান বের হবে। দ্বিতীয় দল হরিণেরা, তারাও গেলেন কার সাথে দেখা করার জন্য? বলেন বলেন বলেন। কিন্তু তাদের মূল মাকসাদ হইল পাতা আনা। কথা বোঝেন? আগের দলের হরিণেরা গিয়েছিল পয়গম্বর আদমের সাথে মোলাকাত করার জন্য, তাদের নিয়ত ছিল, কথা বলে না কেন? তাদের নিয়ত ছিল কি? পাইলেন কয়টা? নিয়ামত গুলো বড় মজার। সুন্দরবনে যদি তাকান তাহলে দেখবেন কত সুন্দর নিয়ামত। এই নিয়ামতের বর্ণনা শেষে দেব। আল্লাহ তাআলা ওই যে নিয়ামত দান করেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? হরিণদের যে নিয়ামত দিয়েছেন আল্লাহ, আমাদেরকেও কিন্তু অনেক সুন্দর নিয়ামত দিয়েছেন। চেহারা সুন্দর দিয়েছেন কে বলেন? আর জোরে বলেন। কথা বলার জন্য কণ্ঠস্বর দান করলেন কে? হাঁটার জন্য পা দান করলেন কে? ধরার জন্য হাত দান করলেন কে? দেখার জন্য চোখ দান করলেন কে? বিবেক, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা বিবেক নামক আদালত দান করলেন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম। কিভাবে বান্দা সৃষ্টি করলাম একটু ভালো করে শুনে নেন। وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا। তোমাকে আমি নিয়ামত দিয়েছি, তবে তোমার সৃষ্টির পদ্ধতি হলো তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কাদেরকে? কারে কারে? মানুষ সবল না দুর্বল? সবল না দুর্বল? তাহলে আল্লাহ কেন দুর্বল করে পাঠাইলেন? দুর্বলের তো কোনো দাম নাই, দাম আছে? বলেন। যদি দুর্বল হন, সমাজে কোনো দাম নাই, গ্রামে কোনো দাম নাই, বাসা বাড়িতেও কোনো দাম নাই, ফ্যামিলির কাছেও দাম নাই, এমনকি স্ত্রীর কাছেও কোনো মূল্য আছে? আছে আছে। যদি দুর্বল হন, ও চলে না, এখনো ঠিক বলে না। এই ঠিকই তো দেশ জয় করা যাইবে না। জোরে সরে বলেন।
পিছন দিয়া পিছনে যারা সব পক্ষী কেন? দুর্বল হইলে, দুর্বল যদি হয় স্ত্রীর কাছেও কি নাই, নাম নাই, যে কি করে না, চলে না, চলে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুর্বল করে পাঠাইলে আর সৃষ্টি করলেন, অখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি অনেক দুর্বল করে। তাহলে আল্লাহ কি আমাকে সম্মান বাড়াইলে না কমাইলে? বেজাল বাজছে না? বাজে বাজে না। আল্লাহ তো আল্লাহ হাকিম, তার প্রত্যেকটা কথা হিকমত বলা কথা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি বোঝানোর জন্য একটা সাপোজ একটা উদাহরণ দেই। মনে করেন আপনি বাহির থেকে আসলেন, বাহির থেকে আসার পরে মনে করেন এই বর্তমান সময়ের সবচাইতে ভালো যেটা, সন্তানেরা বলল বাবা মোবাইল নিয়ে আসবা, বাবা বাহির থেকে কয়েকটা মোবাইল নিয়ে আসলেন। কয়েক সন্তান, ছোট সন্তানটা মোবাইলটা ধরে, তারপরে এরপরে কি করলো, এমন জোরে জোরে মারার কারণে মোবাইলটা ভেঙ্গে গেল। এই ছোট সন্তানকে কিন্তু বাবা কিছু বলল না। এই কাজটা যদি তার বড় সন্তান বুঝদার সে যদি করত, তাহলে বাবা কি হইতো? রাগ হইতো কিনা? রাগ হইতো না? রাগ হইতো। তাহলে ছোট বাচ্চা এই যে কাজটা করলো, রাগ হইল কারণ কি? বলে ও দুর্বল, ও বোঝে না, ও দুর্বল, ও বোঝে না। তাহলে দুর্বলের প্রতি মানুষের দয়া বেশি না কম? জোরে সোরে বলেন, বেশি না কম? আমি কিন্তু আগেই বলছি কেউ উঠবেন না, আমি এখনো ওয়াজ শুরু করি নাই, এজন্য লড়াচড়া করা যাবে না। যিনি যেখানে আছেন একেবারে বসে থাকেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন দুর্বল করে। আলোচনায় ঢুকতেছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে, অত্যন্ত, এমন দুর্বল করে আর কোন প্রাণী বানাই নাই। আমরা এতটাই যে দুর্বল, দুনিয়ার জন্ম লগ্ন থেকে আমার দুর্বলতা শুরু হয়ে গেল। এক ফোঁটা নাপাক পানি দুর্বল থেকে আমার জন্ম শুরু হয়ে গেল। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়া ফেরেশতাকে ওয়ার্কার বানিয়ে 40 দিন 40 দিন এটাকে রিপিট করে, রিপেয়ারিং করে, ফেরেশতা দিয়া মন্থন করাইয়া আল্লাহ আমার আকৃতি তৈরি করার পর আল্লাহ নিজ কুদরতি হাতটা লাগিয়ে চেহারাটা বানিয়ে দিলেন। এরপরে ভিতরে রূহ দান করলেন। রূহটা দান করার পর এমন একটা জায়গা আল্লাহ আপনাকে আমাকে রাখলেন, প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর প্যাকেট, তার উপর প্যাকেট, তার উপর প্যাকেট, পর্দা লাগানো, একটার উপর আর একটা পর্দা লাগানো। এর বান্দা একটা বিন্দু থেকে বিন্দু অক্সিজেন আর বাতাস ভিতরে ঢোকার কোনো সুযোগ। আজকে যদি তোমাকে আমাকে 2 মিনিট বা 3 মিনিট নাকে আর ঠোঁটে যদি কষ্টিপ লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়, তোমার আমার মৃত্যু সুনিশ্চিত হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। আর আমার মাওলাকে দেখছো কেমন কুদরতের মাওলা, মায়ের গর্ভে তোমাকে আমাকে আল্লাহ 8 মাস পর্যন্ত, 9-10 মাস পর্যন্ত একটা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখলেন। এক বিন্দু বাতাস ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। বিনা বাতাসে বাঁচানোর মালিক কে? আরো জোরে সরে বলেন কে? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, আমরা এতটাই যে দুর্বল, দুনিয়ার জমিনে যখন আগমন করতে যাব, আমার মা কান্না করে পেটে ব্যথায়, মা এতটা অসুস্থ, এতটাই দুর্বল, মায়ের কান্নার কারণে ডানে বামে ঘরওয়ালারা কেউ ঘুমাতে পারে নাই। আমার মায়ের পাশে আমার নানি বসে আছেন, আমার দাদি বসে আছেন সহযোগিতা করার জন্য।
আমার মা এত দুর্বল, মনে হয় আর বাঁচবেন না। তোমার কারণে, আমার কারণে মায়ের চোখে ঘুম নাই, মায়ের মুখে খানা নাই। খানার প্লেট নিয়ে বসলে তুমি আমি মায়ের কলিজায় লাথি মারার কারণে মা বললেন আর খেতে পারি না, ব্যথা শুরু হয়ে গেল। মা খাবারের থালাটা সামনে থেকে ঠেলে দিয়ে তারপরে মা শুয়ে পড়লেন। মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এরে নবীর উম্মতের দল, তুমি আমি যখন দুনিয়াতে আগমন করতে যাব, মা মনে করতেছে সাত আসমানটা যেন মায়ের মাথার উপরে চেপে বসলো। মা এতটা দুর্বল হয়ে গেল। এক পাকে বলতেছে, আপনারা এখান থেকে সরে যান, আমার স্বামীকে আধা মিনিট কথা বলার সুযোগ করে দেন। আমার আব্বার হাতটা ধরিয়ে আম্মাজান অজর ধরায় কান্না শুরু করলেন আর বললেন, ও স্বামী আমার, তোমার ঘরে এসে সঠিকভাবে খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে কোনো দয়া দাবি রাখবা না, কারণ আমি চিরবিদায় নেওয়ার জন্য বিছানায় পড়ে গেছি। আব্বা যান আমার মায়ের হাতটা ধরে বলে, কান্না করিও না বেবি, ধৈর্য ধারণ করো। মা বলে, না না, এই কান্না, এই হালাতে কত মা জীবনের রিস্ক নিয়ে জীবনটা বাঁচাইতে পারে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এইভাবে কান্না করে করে এক পর্যায়ে যখন তুমি আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা অচেতন অবস্থায় জমিনে পড়ে রইলেন। আমার দাদি আর নানি ডাক দিয়ে বলেন, তাকিয়ে দাও, দেখো কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়াতে আসছে। আমার আম্মা জান এত দুর্বল, এত অসহায়, কোন রকমের চোখ দুইটা খুলে আমার দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর আমার দাদি আর নানি বলেন, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধ দাও, কান্নার আওয়াজ। আমি এত কান্নার আওয়াজ, আমি দুধ পান করার জন্য চেষ্টা করি, কিন্তু দুধ গিলতে পারি না, অথবা দুধ পাই না। আমার আব্বাকে বলা হলো, তাড়াতাড়ি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আসো, তোমার স্ত্রীর সন্তান, তোমার সন্তান দুধ পায় না। এরে নবীর উম্মতের দল, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, আকল দিয়ে, বিবেক দিয়ে। আপনার পাশে মনে করেন একটা বকরি রাখা আছে, এই বকরিটা যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ সময় হয়ে যায়, এই বাচ্চাটার সহযোগিতা করার জন্য কেউ নাই। বাচ্চাটা দুনিয়াতে আসার পর বাচ্চাটা কোন রকমের দাঁড়িয়ে কষ্ট করে করে ওই উলানে মুখটা লাগিয়ে দেয়, চোষা মারে, কিন্তু দুধ আসে না, দুধ বাচ্চা পায় না। এই বাচ্চা কিন্তু কোনো দোকানে গিয়ে ডাক্তারের কাছে বলে নাই যে আমার মায়ের দুধ আমি পাই না, ট্যাবলেট দাও, মেডিসিন দাও, ঔষধ দাও। আমার কেমন আল্লাহ, ওকে আল্লাহ তাআলা এমন অবস্থায় সৃষ্টি করলেন, এমন অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন, ও বুঝতে পারে আমার মাথাটা শক্ত, সেই শক্ত মাথা টেনে দুই তিনটা যদি ওলানে আঘাত করি, ওলানটা নরম হয়ে যাবে। ও দুই তিনটা ওর মাথা দিয়ে ওলানের পুরতে আঘাত করলো, ওলানটা নরম হয়ে গেল। ও চোষা মারলো, দুধ আসলো, পেটটা ভরে গেল। এরে নবীর উম্মতের দল, অথচ আমরা কত দুর্বল, আমরা কত অসহায়। কিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যে আল্লাহ এই এক ফোঁটা না পাক পানি দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ওই আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তোমাকে এমন অবস্থায় আমি দুনিয়াতে পাঠাইলাম যে সময় তুমি কিছু বলতে পারো না, তুমি পেটে পেইন ব্যথা হচ্ছে, তুমি বলতে পারো না আমাকে দুধ দাও, আমাকে ঔষধ দাও। তোমার ক্ষুধা, তুমি বলতে পারো না মা আমাকে দুধ দাও, ক্ষুধা লাগছে। তুমি শুধু একটা, সেটা হলো কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কান্না ছাড়া কোনো ভাষা আমার নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, এরে বান্দা
তোমার এই কান্নার সাথে মায়ের বুকের সাথে একটা অ্যাডজাস্ট করে দিলেন। বাচ্চা যখন কান্না করে তখন মায়ের বুকে একটা বেদনা শুরু হয়ে যায়। মা হাজারো কাজ পেলে ওই সন্তানের কান্না শুনে মা দৌড়ে সন্তানকে কোলে নেয়। এমন অবস্থায় দুনিয়াতে পাঠাইলাম কান্না ছাড়া আর কিছু না। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতি সালাস। তিনি তোমাদেরকে মায়ের গর্ভের ভিতরে ত্রিবিধ অন্ধকারে আল্লাহ সৃষ্টি করলেন। কয়টা অন্ধকার? কয়টা? জোরে সরে বলেন। আপনি ওই তিনটা অন্ধকারে ছিলেন, আমিও মায়ের পেটে তিনটা অন্ধকারে ছিলাম। তিনটা অন্ধকারে ছিলাম। সেখান থেকে আল্লাহ আমাদেরকে আস্তে 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 করে তিল তিল করে করে মায়ের মাসিককে আল্লাহ বন্ধ করে দিয়ে মা যা খাবে তার সাথে আপনার আমার এই নাভির সাথে একটা তার লাগিয়ে দিলেন। ওইখান থেকে মা যা খাবে ওই খাবারটা আপনার ভিতরে গিয়ে আস্তে 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 আপনি বড় হইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন চিন্তা করেছেন? আল্লাহ কিন্তু ওই খাবারটা আপনার আমার মুখ দিয়ে খাওয়াইতে পারতেন। আল্লাহ মুখ দিয়ে কিন্তু খাওয়াই নাই, নাভিতে কিন্তু তারের মাধ্যমে পাস করে দিলেন। কারণ কি বান্দা, এই মুখটা তোমার পবিত্র দুনিয়াতে আইসা এই জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকবা, এই জবান দিয়ে তুমি কোরআন পড়বা, এই জবান দিয়ে তুমি ভালো কাজ করবা, এই জবান দিয়ে তুমি মানুষদেরকে দ্বীনের পথে ডাকবা, এই জবান দিয়ে তুমি মানুষদেরকে হকের কথা বলবা, এই জবান দিয়ে তুমি আল্লাহর গুণগান গাবা, কোরআন তেলাওয়াত করবা, নামাজ আদায় করবা। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওই মা যখন তুমি মায়ের পেটের ভিতরে ছিলা, আমি ইচ্ছা করলে তোমাকে মুখ দিয়ে কিন্তু খাওয়াইতে পারতাম, কিন্তু না, আমি তোমার এই নাপাক জিনিসটা এই জায়গায় লাগাইতে আমি আল্লাহ ইচ্ছে আমি কিন্তু চাই নাই। কে রে বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবানটা আমি ওই সময় পবিত্র রাখলাম। তুমি দুনিয়াতে আইসা এই পবিত্র জবানটা দিয়া তুমি কিন্তু পবিত্র রাখতে পারলা না। গীবত শিকায়ত করে করে তুমি জবানটাকে নাপাক করে ফেললা, গালাগালি করে করে তুমি জবানটাকে নাপাক করে ফেললা। এরপরে মানুষদের শত্রুতা পোষণ করে তুমি তোমার জবানটাকে নাপাক করে ফেললা। এরে বান্দা, ওই যে মায়ের গর্ভের ভিতরে ছিলা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ করে কিন্তু দুনিয়াতে পাঠাইতে পারতাম, তোমাকে পঙ্গু করে আমি দুনিয়াতে পাঠাইতে পারতাম। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমি আল্লাহকে কিভাবে তুমি অস্বীকার করো? চিন্তা করেছেন? এই মার সাথেও তো মানুষ নাফরমানি করে, মাকে গালি দেয়, মাকে প্রহার করে, মায়ের কথা অনুযায়ী চলে না। ভাই, আল্লাহর কসম, যদি মাকে কষ্ট দিয়ে থাকি আজকে থেকে আল্লাহর কাছে মাপ চাবো। যার পিতামাতা দুনিয়াতে জীবিত আছে পিতামাতার কাছে মাপ চাবো, মা অন্যায় করে ফেলেছে, সন্তান হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দাও। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কার কার পিতামাতা জীবিত আছে একটু দেখি, হাত জাগান। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আজকে গিয়ে ভুল তো করেই ফেলেছে, গিয়ে বলবো, মা, মাহফিল শুনে দিলটা নরম হয়ে গেছে, মা ভুলে আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি মাফ করে দেন। দেখবেন মা মাফ করে দেন। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা মারা গেছে কি করব? রাসূলুল্লাহ বলেন, আল ইস্তিগফারু লাহুমা ওয়া দুআউ লাহুমা ওয়া ইনফাকু আহাদিহিমা। এরকমের তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, তাদের জন্য দোয়া করব, তাদের ওসিয়তগুলি পূর্ণ করব, তাদের আত্মীয়-স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের জন্য মাল ব্যয় করব। আল্লাহ এর উসিলায় ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে।
এই আমলগুলি করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ করা যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন মনে আছে? কি কি? ভালো আমল। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল। আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? ভালো আমলের জন্য। 2টা কথা। 1 নম্বরে তো ব্যাখ্যা করেছিলাম যে ইবাদত করার জন্য। আর ইবাদত হবে কয় ভাগে? 3 ভাগে। রুহের দ্বারা রুহানি ইবাদত, শরীরের দ্বারা জিসমানি ইবাদত, মাল দ্বারা, একটু জোরে সোরে সবাই বলেন, রুহ দ্বারা রুহানি ইবাদত, শরীরের দ্বারা, মাল দ্বারা। এই 3 ভাগ, এই 3 পদ্ধতিতে ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি। 2 নম্বর যে আয়াত, আল্লাহ বলেন আমি ভালো আমল করার জন্য সৃষ্টি করেছি। ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে মনে আছে? জোরে সোরে বলেন কয়টা? কয়টা? আর জোরে সোরে বলেন কয়টা? 1 নম্বরে ইলম। 1 নম্বরে কি মনে আছে? ইলম অর্জন করা। কি কয় প্রকার মাসালা? কত কত কত? 40। কত কত প্রকার? এই 40 প্রকার মাসালা শিক্ষা আমল করবে ইনশাআল্লাহ। শিক্ষা আমল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। ওই যে নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়তে ভেজাল, ফলাফল মনে আছে? মনে আছে? তাহলে প্রথম দল হরিণেরা কয়টা নিয়ামত পেয়েছেন? এই যারা যায়, যারা যাইতে আছে, সেই 3টা নিয়ামতের বর্ণনা শুনবেন না? শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময়। কয় মিনিট? 5 মিনিট। ঠান্ডা বাতাস আসতেছে। চলবে? ফজরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ শোনেন, আবেগে আবার যদি আল্লাহ ইনশাআল্লাহ তৌফিক দেয়, আবার আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচাই রাখে, আবার ইনশাআল্লাহ সুযোগ হলে ইনশাআল্লাহ। এইখানে তো এবছর এই প্রথম আগমন। আপনাদের যশোরে অনেকবার আসা হয়েছে, কিন্তু এখানে এই প্রথম। এজন্য 3টা নিয়ামতের কথা বলি, শেষ করে দিচ্ছি। কেউ উঠবেন না, বসেন বসেন। 1 নাম্বার, প্রথম দলের হরিণেরা 3টা নিয়ামত পেয়েছে। কয়টা? 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 যারা উঠে চলে যায় তারা কিন্তু নিয়ামত গুলি না নিয়েই যায়। আপনি আমি কি ক্ষতির মধ্যে থাকতে চাই না লাভের ভিতরে থাকতে চাই? কারা কারা লাভের ভিতরে থাকতে চাই? হাত জাগাই। মাশাআল্লাহ। এখন কারা ক্ষতির? হাত নামান। এখন কারা ক্ষতির ভিতরে আছে, কারা লাভের ভিতরে আছে? এই কথাটা বলবেন কে? জোরে সোরে বলেন কে? কে কে কে? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে বান্দা, আসরের শপথ, সময়ের শপথ। আসর যখন সময় আসে, যখন একেবারে দিনের টাইম শেষ হয়ে যায়, আল্লাহ আসর দিয়ে বুঝাইলেন এরে বান্দা তোমার হায়াতের কিন্তু সীমা শেষ হয়ে যায়। কত সুন্দর আলোচনা দেখেন। আসর দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? বলে আসর যে সময়, আসর আসলি দিনের সময় শেষ হয়ে যায়, রাত্র আগমন করবে করবে এমন একটা টাইমের সময় আসর। ঠিক নেই? এরে বান্দা তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহ একটা হায়াত নামক গনিমত দান করলেন। তার মানে তোমারও কিন্তু সময়ের একেবারে শেষ প্রান্তে এসেছে, হায়াত কিন্তু শেষ। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम দুনিয়ার সমস্ত মানুষ আছে ক্ষতির ভিতরে। কিসের ভিতরে? তবে কিছু কিছু লোক তারা ক্ষতির ভিতরে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তারা কিন্তু ক্ষতির ভিতরে নাই।
এরপরে আরো সামনে আছে ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই গুণগুলা যাদের ভিতরে আছে তারা কিন্তু ক্ষতির ভিতরে নাই, তারা আছে লাভের ভিতরে। তাহলে লাভের ভিতরে কারা আছে? এক নম্বরে যারা ঈমান আনবে, ঈমান মানে আকাইদের মাসালা। দুই নম্বরে আমল, আমল হলো দুই ভাগ, আমলে জাহিরি ফিকহ, আমলে বাতিনি, ইলমে কলম, ইলমে তাসাউফ। এগুলি যারা শিখে এবং আমল করবে তারা কিন্তু ক্ষতির ভিতরে নাই, তারা আছে সফলতার ভিতরে, আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কায়েম হোক, কায়েম হোক। ফজরাইন, 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 ফজরাইন। আনতে মুক্তি নাই, অন্যদিকে তাকিয়ে হও। আল্লাহু আকবার। আলোচনা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? তাহলে একটা মানুষ এই কথাগুলি যে আমি বলতেছি এগুলো আমার বানানো? হাফেজ সাহেবের আছেন না এখানে, ওলামা হযরতের আছেন না? এগুলো সব কোরআনই তো আল্লাহ তাআলা বলতেছেন, এগুলো তো বানানো না। আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন, আল্লাহ এগুলো যেন মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। দুনিয়াতে তো লাগছে। আর একটা হাদিস বলি, আলোচনা শেষ করব। যেহেতু আগাইতে চাই, আপনারা সবাই বসে আছে, এই জন্য একটু সময় নিতেছি, এরপরও বেশি নেব না, শেষ করে দিচ্ছি। একটা হাদিস, এই দুনিয়ার থেকে যখন একটা মানুষ যখন মারা যায়, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, একটা লোক যখন মারা যায়, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, একটা লোক যখন মারা যায় তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে উপরে যারা ছিল এরা যখন দাফন কাফন হয়ে যাওয়ার পরে চলে যায়, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, ওই বান্দার মাথার নিকট তার কাছে তারপরে কোরআন এসে দাঁড়ায়। ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করবে, কোরআন আওয়াজ দিবে তুমি কে? ফেরেশতা যখন মাথার কাছে এসে আসবে, যেই কবরে কোনো সাথী নাই, সঙ্গী নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নিচে মাটি, উপরে মাটি, ডানে মাটি, বামেও মাটি, এমন এক পরিস্থিতির জায়গা, কেউ নাই, কেউ নাই, অন্ধকার, অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর ভাই, ডানেও মাটি, বামেও মাটি। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, আপনার যদি এখন মৃত্যু হয়ে যায়, আপনাকে ওই জায়গায় রেখে আসবে, রেখে আসার সাথে সাথে ফেরেশতা যখন মাথার কিনারে এসে বসবে, তখন একটা আওয়াজ আসবে, মাথার কাছ থেকে সরে যাও। বলে, তুমি কে? জবাব দিলা, বলে, আমি হলাম বান্দার বন্ধু কোরআন। ফেরেশতা মাথার কাছ থেকে চলে যাবে ডান পাশে, এই মাইয়িতকে যখন জিজ্ঞেস করবে, উনি যখন ফেরেশতা যখন ডান পাশে চলে আসবে, আর একটা আওয়াজ, এখান থেকে সরে যাও। বলবা, কে তুমি? আওয়াজ দিলা, বলে, ওয়াসসালাতু আইয়ামিনি, আমি বান্দার নামাজ এই বান্দার ডান পাশে চলে আসলাম। ফেরেশতা কিন্তু মাথার কাছেও থাকতে পারলো না, ডান পাশেও থাকতে পারলো না, বাম পাশে চলে আসবে, আর একটা আওয়াজ, এখান থেকে সরে যাও। কে তুমি? আওয়াজ দিলা, বলে, ওয়াসিয়ামু আন শিমালি, বান্দা যদি রোজা রাখে, রোজা বান্দার বাম পাশে চলে আসবে। সুবহানাল্লাহ। ফেরেশতা মাথার কাছেও নাই, ডান পাশেও নাই, বাম পাশেও নাই, এখনো একটা জায়গা খালি আছে। কোথায়? 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 মাশাআল্লাহ। ফেরেশতা পায়ের কাছে চলে যাবে, আর একটা আওয়াজ, ওখান থেকে সরে যাও। কে তুমি? আওয়াজ দিলা, বলবে, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, বান্দার সমস্ত নেক আমল আমি বান্দার পায়ের কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল মানে ভালো আমল, আমলে সলে। এই আমলে সলে বান্দার কবরও লাগছে না? লাগে নাই? কথা বলেন না কেন? কবরও লাগছে। কাজী কবরেও যদি লাগে, জান্নাতুল ফেরদাউসেও যদি যাওয়া লাগে,
জান্নাতুল মাওয়ায়ও যদি এই নেক আমল লাগে, এরপরে যারা সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে শামিল হতে হলেও যদি এই নেক আমল লাগে, তাহলে নেক আমল সাথে করে নিয়ে যাবেন। আর যদি মনে করেন না না আমার এগুলি লাগবে না, তাহলে তার নেক আমলের দরকার। কথা একেবারে সহজ, কথা সহজ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ওই আগের কথা, তেদাদ মাকসাদ নেহি মাকবুলিয়াত মাকসাদ হায়। আর বেশি প্রয়োজন নাই, যতটুকু কথা বললাম ফজর পর্যন্ত বয়ান হবে, অনেক বয়ান হয়েছে, এটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আজকে দিনের সঠিক দিন, যেটা আমলের বিনিময়, যে এলেমের বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, এই দিনের সিলেবাস আমরা পাইছি কিনা বলেন? পাইছি কিনা? গোড়ার দিক থেকে 3 আর সমষ্টিগত 4 10 40। এই 40 প্রকার মাসালা যদি কেউ শিখে এবং আমল করে, একটা হাদিস শুনে যায়, রাসূলুল্লাহ বলেন যে মান হাফিজ আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাল্লাহু ফাকিহা ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়া ওয়া শাহিদা। রাসূল বলেন যে ব্যক্তি 40 প্রকার মাসালা শিখে আমল করবে, আমি কিয়ামতের দিন রাসূল তার পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি ফকি আলেম হিসেবে আল্লাহ তাআলা তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। এজন্য শিক্ষারত অবস্থায় থাকা ভালো না খারাপ? ভালো না খারাপ? এজন্য আমরা শিক্ষারত অবস্থায় থাকবো। আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে শুরু করলাম, ওই আয়াত দিয়ে শেষ করলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমলের জন্য সৃষ্টি করলেন। আর ভালো আমল হবে কয় জিনিসের মাধ্যমে? 4 জিনিসে। এলেম, বিশুদ্ধ নিজ্ঞাত। আর যে দুইটা বলবো না, পরবর্তীতে সময় হলে তখন বলবো। সংক্ষেপে বলে যাই, 1 নম্বর হলো এলেম, 2 নম্বর হলো বিশুদ্ধ নিজ্ঞাত, 3 নম্বর হলো ইখলাস, 4 নম্বর হলো সবর মানে ধৈর্য। আল্লাহ এই 4 আমলের বিনিময় সুন্দর আমল, নেক আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার অন্তরে এতটুকু কনফিডেন্স আছে, আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি আলহামদুলিল্লাহ আপনারা যাবেন না। কিন্তু ফজরের নামাজ সামনে, যার কারণে এখানেই শেষ করলাম। আমাদের আজকে প্রধান অতিথি, তিনি আজকে দোয়া করবেন।